আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আদা গাছ লাগাচ্ছি, এর আগেও লাগিয়েছি। দেখুন এই যে টুকরা করে দেখেন, এই যে এই জায়গাগুলো থেকেই গাছ বের হবে। যাই হোক, আমি এর আগে লাগিয়েছি, দেখুন দুটি বস্তায় লাগিয়েছিলাম। এখন আমি আরেকটি বস্তা নিয়েছি লাগানোর জন্য, যেখানে আমি বালু, মাটি, ছাই দিয়ে এবং গাছের মরা পাতা সেগুলি দিয়ে আমি এই বস্তার মাটিগুলি প্রস্তুত করেছি। কিছু জৈব সার দিয়েছি, তারপরে ডিমের খোসা দিয়েছি। সব কিছু দিয়ে আমি আজ এই বস্তাটিতে আদা লাগাচ্ছি। দেখুন, আসলে আল্লাহ চাইলে সবই পারে। আমরা যারা ছাদ বাগানি তাদের উচিত প্রত্যেকেরই গাছ লাগানো। তার মধ্যে দেখেন, এখন বর্তমানে আদার যেই দাম, ওই তুলনায় আমাদের যেহেতু একটু সুবিধা আছে, তাহলে আমরা একটু গাছ লাগিয়ে নিই। গাছ লাগালে পরিবেশও বাঁচবে, সাশ্রয়ও হবে। দেখুন, আমি গাছগুলি সুন্দর করে লাগিয়ে দিলাম। এরপরে আমি হালকা একটু পানি দিয়ে এগুলিকে রেখে দেবো ছায়ায়, রোদে না, ছায়ার মধ্যে আমি লাগিয়েছি। দেখুন এর আগের গাছগুলি কি সুন্দর সতেজ হয়ে উঠেছে, অনেক সতেজ গাছ। আসলে এভাবেই প্রত্যেকেরই উচিত গাছ লাগানো আর পরিবেশ বাঁচানো। এত সুন্দর করে কষ্ট করে গাছ লাগালে গাছও হয়, সাশ্রয়ও হয়। আমি কিছু পানি নিয়ে আদা গাছের যেই চারাগুলো লাগাচ্ছি সেগুলিতে একটু ছিটিয়ে দেব। তারপরে 3-4 দিন আর পানি দেওয়া লাগবে না। তারপরে দেখা যাবে গাছগুলি সুন্দর করে উঠে গেছে। বন্ধুরা, এরপরে আমি আবার যখন গাছগুলি উঠবে তখন আমি আপনাদেরকে আবার দেখাবো। দেখুন, আসলে গাছ লাগালে মনও ভালো থাকে। শুধু যে পরিবেশ বাঁচে তা তো আছে, তারপরে আবার মনটাও ভালো থাকে। বন্ধুরা, দেখুন কি পরিমাণ ফুল ফুটেছে। রঙ্গন, গোলাপি, সাদা, কমলা, গাছ ভরে গেছে ফুলে। সবাই গাছ লাগান বন্ধুরা। দেখুন কি সুন্দর ফুল, দেখার মতো। আসলেই অনেক আনন্দের, গাছ লাগানো মানে অনেক আনন্দের। দেখুন কত বড় হয়ে গেছে, আকাশ ছুঁয়ে যাচ্ছে। সবাই গাছ লাগান, এই কামনাই করি। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায়। আর আমার ভিডিওটি অথবা আমার বাগানটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।